আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুন নাহার চট্টগ্রাম থেকে বলছি। ভিডিওর শুরুতে সবাইকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইনডোর প্লান্ট, এগুলাকে আমি আজকে একটু যত্ন নেব। যত্ন বলতে খুবই সিম্পল, এগুলার পানিটা চেঞ্জ করে দিব আর পাতাগুলো একটু ধুয়ে দিব। আর এদিকে থালা বাসন প্লেট বাটি ছড়ানো ছেটানো, আমাদের কাজ তো একটাই, বাচ্চা সামলানো, প্লেট বাটি ধোলাই করা, সংসার গুছিয়ে রাখা। যাই হোক, সবগুলো কাজে কিন্তু ভালোবাসা থেকেই করি, সংসারের প্রতি মায়া নিয়েই করি। অফ ক্যামেরায় আমি সব কাজ মোটামুটি করে নিছি। তারপর চলে আসলাম ছাদে, বাড়িতে চলে যাব। গাছে বেশ কিছু শাক নতুন করে হয়েছে। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, নিয়মিত দেখেন, তারা তো জানেন ছাদে আমার গাছ আছে। তো এটাও আমার লাইফস্টাইলের একটা অংশ, সবসময় আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কেমন লাগে। আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি হয়তো বা সবসময় ভিডিওতে রাখবো না। তারপরও যেহেতু এটা আমার লাইফস্টাইলের একটা অংশ, আপনাদের সাথে শেয়ার করি। তো ছাদে আসলাম, পুঁই শাক ওঠাবো কিছু, বেশ কিছু শাক আবার হয়েছে গাছে। রবের দরবারে আসলে আমি কিভাবে যে শুকরিয়া আদায় করব জানি না। আল্লাহ তাআলা আমাকে কতটা ভালোবাসেন। আমি কিন্তু এই গাছগুলোর তেমন একটা যত্ন নেই না, জাস্ট রান্নাঘরে কাঁচা সবজির ময়লা, ডিমের খোসা, চা পাতা, এতটুকুই। তারপরও আলহামদুলিল্লাহ আমি কিন্তু নিজের হাতে সবজি চাষ করে খেতে পারছি। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি বার শুকরিয়া আদায় করি। তো আপনারা তো দেখলেন এই পাশে যে গাছ, এই গাছগুলোর থেকে এতটুকু পাইছি শাক। তো আবার এই পাশে আমার আরও কিছু গাছ আছে, এখান থেকে উঠাবো শাক। মাশাআল্লাহ, ওইভাবে কিন্তু যত্ন নেই না, তারপরও যতটুকু হয়েছে বারবার বলছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকুতেই আমি সন্তুষ্ট। আসলে আমাদের এই যে দৈনন্দিন জীবনে চাহিদার কিন্তু কোনো শেষ নাই। আমরা যার যতটুকু আছে ততটুকু নিয়েই যেন আমরা সন্তুষ্ট থাকি। অন্যেরটা দেখে, অন্যের চাকচিক্যময় জীবন দেখে নিজের যে জীবনের প্রতি যেন কোনো রকম অবহেলা কিংবা তো যাই হোক, তারপর এখানে আসলাম। দেখেন ছাদ থেকে শাকগুলা নিয়ে এসে কুটে বেছে এগুলাকে রান্না করব। তো কিছুটা শাক ভাজি করে নিব আর কিছুটা রান্না করব ছুরি শুটকি দিয়ে। আলু, পাতলা করে আলু দেব। আসলে কি হয়েছে যে আমার বাচ্চারা তেমন একটা খেতে চায় না, আমার একা খাওয়া লাগে। তো আজকে আমি কি করছি জানেন? আজকে কিন্তু শুধু এই শাক ভাজি আর শুটকি দিয়ে শাক রান্না করছি, আর কোনো কিছু কিন্তু করি নাই। তো দেখা যাবে মানে না পেরে হলেও খেতে হবে, খেতে তো হবে, তাই না? ইচ্ছা করে আর কোনো কিছু রান্না করি নাই। আর যদি কিছু করি তাহলে কিন্তু এগুলো খাওয়া হবে না। তো যাই হোক, শাকটা ভাজি করে আমি ছুরি শুটকি দিয়ে, পুঁই শাক, আলু দিয়ে রান্না করে নিব আরেকটা তরকারি।
ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে বলবো, আসলে আমি খুব একটা ব্যস্ত সময় পার করছি। বাড়িতে যাব ঈদে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান ভালোভাবে যেন পৌঁছাতে পারি। আপনাদেরকে সবার কাছে দোয়া চাচ্ছি। তো বাড়িতে যাওয়ার আগে তো বুঝেনি কত রকমের যে কাজ থাকে, মানে খুবই ছোটাছুটি করে এই দিনগুলো পার করতেছি এখন। আর বেশি দিন বাকি নাই, বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। তো এখানে তো রান্নাটা করে ফেলবো, আপনারা দেখতে থাকুন। আর যে একটা কথা বললাম যে আসলে হতাশা কখনোই মানুষকে সফলতা এনে দেয় না। আপনি যত চাইবেন আপনার ততই লাগবে, তবে সব সময় সন্তুষ্ট থাকা লাগবে। আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করা লাগবে যে আল্লাহ আমাকে তুমি যতটুকু দিচ্ছ আমি ততটুকুতেই সন্তুষ্ট। আর হতাশা আর অন্যেরটা দেখে যে অন্যের এত আছে আমার নাই, এই যে আমি আপনাদের সাথে শেয়ার করি আমার সাদামাটা লাইফস্টাইল, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমার কিন্তু কোনো রকম লজ্জা লাগে না, কারণ আমি যেমন আমি তেমনই আপনাদেরকে দেখাই। আমি যে রান্না বান্না করি, আমার যে হাঁড়ি পাতিল, আমার লাইফস্টাইলটা যেরকম, আমি আমাকে কখনোই ভাবি না যে আমি অন্যের থেকে আমার কম আছে। আমার যতটুকু আছে আমি মনে করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি আল্লাহর কাছে সন্তুষ্ট। তবে হ্যাঁ, হতাশা মানুষের জীবনে থাকেই, কিন্তু এতটাও হতাশা বোধ করা ঠিক না যতটা আপনার ক্ষতি করবে। আমার পরিচিত একজন, এখানে নাম উল্লেখ করব না, সব সময় হতাশা যে আমার এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, আমার বাড়ি করা দরকার, গাড়ি করা দরকার, কিন্তু সবাই করে ফেলতেছে, আমি পারতেছি না। ঠিক আছে, ওইরকম একটা হতাশা। কিন্তু আল্লাহ যতদিন না দিবেন ততদিন কি আমাদের করা সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ যদি চান যে কোনো সময় সব কিছুই হওয়া সম্ভব। তো যাই হোক, রান্নাটা তো করেই ফেললাম, আপনারা দেখলেন। জানি না কার কাছে কেমন লাগবে, আসলে এক একজনের রান্না এক এক রকম। আমি এভাবেই রান্না করি। এখানে আমি তেমন কোনো কিছুই দেই নাই, শুধু একটু রসুন দিয়ে বাগার দিছি আর হলুদ মরিচ শুটকিগুলা তেলে ভেজে রান্নাটা করছি। আমাদের কাছে কিন্তু ভালোই লাগে, আমরা এভাবে রান্না করে খাই। আপনারা এভাবে রান্না করেন কিনা অবশ্যই জানাবেন। আর সকলের কাছে একটাই আবদার, সব সময় সন্তুষ্ট থাকবেন আল্লাহর কাছে। যতটুকুই আছে ততটুকু নিয়েই আল্লাহর কাছে সন্তুষ্ট থাকবেন সব সময়। অন্যের কি আছে না আছে এগুলো দেখে কখনোই হতাশা হবেন না। আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আল্লাহ তাআলা আমাকে একজন সরকারি চাকরিজীবীর সাথে আমার জীবন ব্যবস্থাটা করে দিচ্ছেন। আমার জীবন সঙ্গী হিসেবে আমি একজন সরকারি চাকরিজীবী স্বামী পাইছি। তো আমার জন্য আমি আল্লাহর কাছে শুধু এতটুকুই বলি যে আল্লাহ, তোমার কাছে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করি, তুমি যে আমাকে এতটুকু দয়া করছো। তো যাই হোক, বিকেলবেলা বাচ্চাদের জন্য এখানে ডালের বড়া বানাইছিলাম। এই হচ্ছে বিকেলের নাস্তা। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।